সুপ্রভাত বন্ধুরা। তো আমি হলাম পূজা। তো এটা আমার নতুন চ্যানেল এক মুঠো আলো। তো আমার নতুন চ্যানেলেতে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমি খুবই ভালো আছি। তো চলো আজ থেকেই আমার প্রথম ভিডিও স্টার্ট করছি। তো ভিডিও সম্পর্কে আমার খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নেই। তো আর কোনো সেরকমের ভিডিও করার মতো জিনিস নেই। তো আমি মোটামুটি ফোনটা এখানে ওখানে রেখে রেখে ভিডিও করছিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম ব্লগ ভিডিও বানাবো, সারাদিন কী করি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আরেকটা কারণে বিশেষ করে আমার এই চ্যানেলটা ওপেন করা, সেটা হচ্ছে যে সারাদিন ভীষণ একাকিত্বে কাটাতে হয়। কর্মটাই তো সব নয়, মানুষের কথা বলারও সাথী দরকার, সঙ্গী দরকার। তো সারাদিনটা ছেলেকে স্কুল পাঠাতে, খাওয়াতে, বাড়ির কর্ম করতে পুরো দিনটা চলে যায়। একটুকুও নিজের জন্য কোনো সময়ই পাই না। তো অনেক দিন থেকেই ভেবে ভেবে করাই হচ্ছিল না। তো এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে রেগুলার যদিও না পারি, চেষ্টা করব অবশ্যই ভিডিও করার। তো চলো আজ থেকে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি। তো আশা করি তোমরা সকলেই ভালোবাসা দেবে, সাথে থাকবে। তো দেখো এটা আমার ছোট্ট কিচেন। তো তোমরা দেখতেই পেলে আমি সকালের কাজ, বাসন ধোয়া ছিল কিছু, করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমোচ্ছে এখন। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, নিজের জন্য অল্প চা বসিয়েছি। খুব বেশি একটা চা আমি খাই না, তো ব্যাস নিজের জন্য করে নিলাম। আর ছেলে, ওর বাবা, মা বাবা ওরা করে রাখা চা এমনিতে কেউই খেতে চায় না। তো জাস্ট আমি চাটা খেয়ে বাড়ির বাকি কাজগুলো শুরু করে দিলাম। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। ভাবলাম যে ঘুম থেকে ওঠার আগে যতটা সম্ভব কাজগুলো করে নিই। চিকুর পাপার তারপর বেরোবে, কলেজ রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ু লাগানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। চিকুর পাপা ওদিক থেকে ডাক দিচ্ছে, তুমি উঠে পড়েছো। এভাবেই আমার সারাটা দিন চলে যায় কাজ করতে করতে। তো এদিকে চিকুর পাপার জন্য ভাত বসিয়ে দিয়েছি, কুকারেতে ভাত হচ্ছে। তো সবজিটাও কেটে রেখেছি। তো একবারে সবজিটা করে নেব সকালের জন্য, ভাতটা পরে আরেকবার করব। ঠান্ডা হয়ে গেলে সকালে খেতে চায় না। তো ওদিকে রান্নাটা হতে হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে আমার অ্যাডেনিয়াম গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। এই দেখো আমার সিঁড়িতে রয়েছে ছোট ছোট কিছু গাছ। তো সেগুলোতে আমি জল দিয়ে দিয়েছি একটু আগে। এই যে এইগুলো হচ্ছে বাইরে যে দরজার কাছে গাছগুলো রয়েছে সেইগুলো। এখানে তোমরা দেখতেই পেলে তুলসীটাতে আমি জল দিলাম না এখন, কারণ ওটা আমি স্নান না করে জল দিই না। তো বাকি এই যে ছোটো ছোটো আমার প্ল্যান্ট রয়েছে কিছু, তো সেইগুলোতে জল দিয়ে দিলাম। সকালে আমার এটা করতে খুবই ভালো লাগে, গাছে জল দেওয়া। এই দেখো অপরাজিতা, এটা আমি এরকমভাবে লাগিয়েছি কারণ আমার বাড়িতে গোপাল আছেন। আমি গোপালের 3 বেলা সেবা করি, তো ফুলের দরকার হয় তার জন্যেই। আর এই যে চিকুর পাপা উঠে গেছে, আমি বেডরুমটা একটু গুছিয়ে নিয়ে এদিকে বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার কারণে গ্যাস মোছামুছি সব কিছু করে নিয়েছি। আর যেহেতু আমার ফার্স্ট ভিডিও সম্পর্কে অতটা এক্সপিরিয়েন্স নেই, তার জন্য হাতে ধরে ধরেই করছিলাম। সব ভিডিও করে করতেও পারছিলাম না। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর এই যে ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, স্নান করিয়ে খাইয়ে। তারপর নিজে ঘরটা একটু পোছা লাগিয়ে নিচ্ছি। এবারে কাপড়ও রয়েছে অনেক, যেগুলো ধুতে হবে। অনেক কাপড় রয়েছে, তো ভাবলাম যে আগে পোছাটা লাগিয়ে নিই, তারপর একবারে কাপড়গুলো কেচে নিয়ে স্নানটা করে নেব। তো চলো দেখতে থাকো। এই যে এদিকে এই ঘরটা একটু গুছিয়ে নিয়েছি।
তো এই ঘরটাতেও পোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগানো হয়ে গেছে, এবার চলে এসেছি আমি বাথরুমে। এখানে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে কাপড় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো কতকগুলো ভিজিয়ে রেখেছি আর কতকগুলো ভেজানো নেই, ওগুলো জাস্ট এমনি হালকা করে ধুয়ে নেব। তো কাচা স্নান সব কমপ্লিট করে একদম ছাদে চলে এসেছি। এখানেতে আমি ফোনটা এমন জায়গায় রেখেছিলাম, পরে সেটা তোমরা জানতে পারবে অন্য ভিডিওতে, যে ফোনটা দুলছে। কী বলো তো, ভিডিও করার অভিজ্ঞতা না থাকলে যা হয়। তো দেখো, এত বেশি আজকে কাপড় কেচেছি যে কি বলবো, পুরো ছাদ ভরে গিয়েছে কাপড়ে। মানে কি হয়েছে, আমার যেগুলো কাপড় শুকোনোর যে মানে দড়িগুলো টাঙিয়ে রেখেছিলাম, সেগুলো সব ঝড়ে বিভিন্ন কারণে কেটে কেটে পড়ে গেছে, ছিঁড়ে গেছে। তো কিছু কাপড় এখানেতে আর কিছু কাপড় ওই যে ছাদের সাইডটা রয়েছে ওখানেতে দিতে হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে তাও একটু রোদের দেখা মিলেছে। একটানা কয়েকদিন বৃষ্টি কারও ভালো লাগে না বলো, কার ভালো লাগে? কাপড় জামা কোনো কিছু শুকোচ্ছিল না। হাজব্যান্ডের তো ভীষণ মুশকিল হচ্ছিল কলেজ যেতে, কাপড় না শুকোলে ভীষণ অসুবিধে হয়। আর কাপড় থেকে কীরকম একটা বাজে যেন গন্ধ করতে থাকে, কয়েকদিন থেকে গেলে কাপড়টার থেকে ভীষণ বাজে গন্ধ বেরোয়। তো ওদিকটাতে আর দেওয়ার জায়গা ছিল না, তাহলে এদিকটাতে চলে এলাম, ছাদের এই পাশটাতে। ভাবলাম যে বাকি যেগুলো আছে এই দিকটাতে দিয়ে দিই। তো কাপড় কেচে স্নান করেও শান্তি নেই, আমি একদম ঘেমে ঝুমে একাকার হয়ে গিয়েছি। আর একটা কী বলো তো, একটা জিনিস তো তোমাদেরকে দেখানো হয়নি বা আমি ভিডিও করতেও পারিনি, পরবর্তীকালে দেখাবো। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অন্য ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা দিতে থেকো।